আজ সকাল থেকেই মনটা বিরিয়ানি খাবো করছিল, তাই ভাবলাম দেরি না করে তৈরি করে ফেলি বিরিয়ানি। তো আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, 1.5 চামচ মতো আদা রসুন বাটা এবং এরপর দিয়েছি টক দই, সামান্য একটু সরষের তেল, 1 চিপি মতো কেওড়ার জল, আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা এখানে আমি 1 চামচ মতো ব্যবহার করেছি। তো এরপরে সবগুলোকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতো। এরপর একটা পাত্রের মধ্যে চাল দিয়ে সেই চালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। তারপর একটা পাত্রের মধ্যে জল ফুটিয়ে সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, অল্প একটু নুন এবং ভাতটাকে 80% মতো সেদ্ধ করার পরে জল ঝরিয়ে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং সেগুলোকে বেরেস্তা করে তুলে রেখে দিতে হবে। এবং তারপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। ওই একই তেলের মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব, একদম ভাজা ভাজা করে নেব, যাতে বিরিয়ানি খাওয়ার সময় মাংসের স্বাদটা মুখে অনেকটা বেশি লাগে। তার জন্য কিন্তু কষিয়ে একদম ভাজা ভাজা করে নেব। এরপর আমি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এবং এটাকে হলুদ এবং নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে অল্প একটু দুধ নিয়ে তাতে হাফ চামচ কেওড়ার জল, হাফ চামচ গোলার জল, 3 থেকে 4 ফোঁটা মতো মিঠা আতর এবং অল্প একটু জাফরান দিয়ে একটা ভালো করে গুলে গোলা তৈরি করে নেব। এবং এরপর একটা পাত্রের মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম ভাত এবং তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, তারপরে দিলাম ভেজে রাখা আলুগুলো, তারপর দিলাম কষানো মাংস এবং তারপরে দিলাম আবারও যে ভাতটা ছিল বেঁচে বাকিটা সেটা দিয়ে দিয়েছিলাম। এবং তারপরে এটাকে ভালো করে একটু ছড়িয়ে নিয়ে ভাতটাকে ছড়িয়ে নিয়ে এর ওপর দিয়ে দিলাম মাংস কষার একটু গ্রেভি ছিল সামান্য সেটা, এবং তারপর দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং যে দুধের গোলাটা রেডি করে রেখেছিলাম সেটা, তারপর দিলাম বিরিয়ানির মশলা, অল্প একটু তেল এবং এটাকে দমে দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর দম থেকে খুলে দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর দেখতে লাগছে, একদম ঝরঝরে, একদম পারফেক্ট দোকানের মতো হয়েছিল, বলতে পারেন বিয়েবাড়ির মতো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বাই, আল্লাহ হাফেজ।